আমার এই চ্যানেলের ভিডিও কেমন লাগতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু পরবর্তী ভিডিওর জন্য। তোমার এই হাসিমাখা জীবনে যখন অন্ধকার নেমে আসবে ঠিক তখনই তুমি বুঝতে পারবে তোমার জীবনের আসল মূল্যটা। তোমার জীবনটা কখনো ভুল পথে নিয়ে যেও না, কারণ একবার ঠকে গেলে তোমার জীবনটা রিকভার হতে অনেক সময় লাগবে। কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে তার কাছে নিজেকে সস্তা করে ফেলো না কখনো, কারণ কখনো কখনো নিজের মূল্যটা ধরে রাখার জন্য অনেক কঠোর হওয়ারও দরকার। কারণ এই রঙিন পৃথিবীতে এখন তোমার অতিরিক্ত মূল্য দেওয়ার সে কখনো মর্যাদা দিতে পারবে না। ভালো থাকতে হলে মাঝে মাঝে একটু নিষ্ঠুর হতে হয়। যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে তুমি ধন্যবাদ দাও, কারণ সে তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই পৃথিবীতে সবাই বিশ্বাসের যোগ্য নয়। এই পৃথিবীতে স্বার্থপর মানুষ হয়তো ক্ষণিকের জন্য সুখী হতে পারে, কিন্তু কখনো তারা সফল হতে পারে না। আপনি বুঝতে শিখুন কে সময় নিয়ে আপনার সঙ্গে কথা বলে। আপনি বুঝতে শিখুন কে সময় দিয়ে আপনার সঙ্গে কথা বলে। পৃথিবীতে কঠিন বাস্তব কথার মধ্যে একটি কথা হলো, মানুষ যখন সফলতার কাছে পৌঁছে যায় ঠিক তখনই তার প্রিয় মানুষটা হারিয়ে যায়। আপনি যখন একা হয়ে যাবেন তখন আপনার পাশে হাজার মানুষ খুঁজলেও পাবেন না, কারণ মানুষ সুখের ভাগ নিতে আসে, কখনো একাকিত্বর ভাগ নিতে আসে না। হ্যাঁ, এটাই বাস্তবতা, যা অনেক কঠিন। সম্পর্ক যদি মন থেকে হয় তাহলে ভাঙতে চাইলেও কখনো সম্পর্কটা ভাঙবে না। আর যদি সেই সম্পর্কটা স্বার্থ দিয়ে হয় তাহলে সম্পর্কটা এক করতে চাইলেও কখনো এক হবে না। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমার জীবন থেকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে আসার জন্য আবারও আফসোস করে। জীবনে যখন দুঃখ আসে ঠিক তখনই প্রিয় মানুষগুলা পর হয়ে যায়। প্রতিটি মানুষই বহুরূপী। আমরা একটা মানুষকে ততটুকুই চিনতে পারি সে যতটুকু আমাদের সামনে তুলে ধরে। প্রিয় মানুষটার সাথে কথা না বলে থাকা সত্যিই অনেক কষ্টের। এই পৃথিবীতে সব কষ্ট হয়তো সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষটার অবহেলা কখনো সহ্য করা যায় না। ভালোবাসার মধ্যে নিজের সম্মানটা অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ অনুভূতির চেয়ে সম্মানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই কখনো নিজের সম্মানটা হারিয়ে ফেলবে না, কারণ সম্মান চলে গেলে কখনো ফিরে আসে না। নিজের দুর্বল জায়গাটা সবসময় কারো কাছে তুলে ধরতে নেই, কারণ একটা সময় আসবে সে আপনার দুর্বল জায়গাটায় অনেক সহজেই আঘাত করতে পারবে। এতে আপনার অনেক ক্ষতি হবে। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন মানুষের কাছে ঠিক ততটাই কম আঘাত পাবেন। যদি তুমি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয় স্বজনরাও তোমাকে দেখে এড়িয়ে যাবে, আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়গুলাও দুই বেলা খোঁজ নেবে তোমার। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা অনেক বেশি কঠিন। একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সে সম্পর্কটা মর্যাদা দিতেও শিখতে হয়। নত হলে যদি সম্পর্কটা গভীর হয় তাহলে নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে সেই সম্পর্ক থেকে দূরে থাকো, কারণ সেই সম্পর্কটাতে আবেগ আছে, সেই সম্পর্কটাতে কখনোই ভালোবাসা থাকতে পারে না। মানুষের আসল রূপটা তখনই বোঝা যায় যখন সম্পর্কটা শেষের দিকে যায়। রাগ তো সেই মানুষটার উপরই করা উচিত যে মানুষটা আপনার রাগ ভাঙাতে জানে। যে তোমার অনুভূতি বুঝে না তার উপর অভিযোগ করাটা বৃথা। ভালোবাসা পাওয়ার আগে সম্মান খুঁজুন, কারণ যেখানে সম্মান নেই সেখানে কখনো ভালোবাসা থাকতে পারে না। যেমন আকাশ দেখে বোঝা যায় আজকে দিনটা কেমন হবে, যেমন ফুল দেখে বোঝা যায় তার সুবাসটা কেমন হবে, যেমন মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে, ঠিক তেমনই একটা মানুষকে দেখে কখনো বোঝা যায় না তার মনটা কেমন হবে। একজন মানুষকে দেখে যতটা খুশি মনে হয় তাকে কখনো ততটা খুশি মনে করো না, কারণ হাসি খুশি থাকা মানুষগুলোর ভিতরে খুব চাপা কষ্ট থাকে। কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসেও আবার অনেক দূরে চলে যায়। কাউকে বিশ্বাস করলে ঠকতে হবে, এটাই দুনিয়ার নিয়ম। আর এটা জানার পরও আমরা মানুষকে কতই না বিশ্বাস করি, আর ঠিক মানুষের কাছ থেকে আমরা কতই না ঠকি। যে প্রিয় মানুষটাকে বেশি ভালোবাসতে জানে ঠিক ততটাই প্রিয় মানুষটাকে সন্দেহ করতে জানে, কারণ সত্যিকারের ভালোবাসা সন্দেহ না থাকলে কখনো হয় না। তো হ্যালো হোয়াটসঅ্যাপ অ্যান্ড গাইজ, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই এপেক্স অনেক লাভ স্টোরি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। তো গাইজ টাটা, বাই বাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।